প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1433 বর্ষবরণ উপলক্ষে মানিকগঞ্জ শিবালয় উপজেলার অনয়পুর গ্রামের ঘুড়ি উৎসব দেখতে যাব আপনাদের নিয়ে। চলুন শুরু করা যাক। বাইক যোগে দুইটি বাইকে রওনা দিলাম আমরা চারজন। অনয়পুর গ্রামটিতে যাওয়ার জন্য সুন্দর লোকেশন শিখে রাখতে পুরো ভিডিওটি দেখতে হবে। ঘিওর টোটেপড়া রাস্তার প্রথম সুন্দর প্রকৃতির মধ্যে শুরুতেই দেখা যাবে বহু পুরনো একটি মঠ, যা একটি বড় পাকড় গাছ দ্বারা বেষ্টিত। একটু এগুলেই টেপড়া বাস স্ট্যান্ড ব্রিজ সংলগ্ন কৃষ্ণচূড়া গাছটি, যা কিনা একবারের জন্য হলেও আপনার দৃষ্টি কেড়ে নিতে বাধ্য। হাইওয়ের সাথে টেপড়া মডেল মসজিদটি এর সুন্দর আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দেখতে দেখতেই রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিনের পাশাপাশি পরিবেশটি অসম্ভব সুন্দর ছিল। বোয়ালির রাস্তার গাছপালা আর মন মাতানো পরিবেশ আপনার মনকে চাঙ্গা করতে বাধ্য। চলতে চলতেই ডাক্তারখানার মোড়। আপনারা যারা না চিনবেন, সরাসরি সোজা না গিয়ে হাতের বাম দিকে ইউটার্ন করে অনয়পুরের রাস্তা। অনয়পুরের রাস্তা ধরতেই আমরা পথিমধ্যেই দেখতে পেলাম একটি কইরা ঘুড়ি রিকশায় করে মেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। ঘুড়িটি দেখতে দেখতে আমরা ভাইরাল অনয়পুর গ্রামের যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে এসে কিন্তু পৌঁছালাম। বাইক থেকে ড্রাগন নামক ঘুড়ি ওড়ানোর সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখাবো বলে পার থেকে ছোট খাল নৌকায় পার হয়ে চড়ে যেতে হবে। কপাল ভালো, ড্রাগন ঘুড়িটি যারা নিয়ে এসেছে তারাও কিন্তু আমাদের সাথে একই নৌকাতে উঠলো। পরিচিতি সেরে নিয়ে কিভাবে ঘুড়ি ওড়াবে সেটা ভিডিও করতে লাগলাম। আমার সাথে যারাই গিয়েছিল সবাই কিন্তু ঘুড়ি ওড়ানো দেখতে একেবারেই ব্যস্ত। শান্ত নদী পেয়ে সবাই যেন একেবারে মাতোয়ারা অবস্থা। দূরে চোখ পড়তেই দেখা গেল একটি পাল তোলা নৌকার। দৌড়ে গেলাম নৌকাটির কাছে। মাছ কি পাইছেন? পাইছেন? এখন যাবেন কোথায়? দর্শক দেখতে পাচ্ছেন পাল তোলা নৌকা। কোনটা এখন দেখা যায় না বললেই চলে। নৌকাটার পিছনেতে গিয়ে আসলে আমি হাঁপিয়ে গেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নৌকা। দর্শনার্থী যারা আছেন সবাই ছবি আর ভিডিও করতে ব্যস্ত। কি সুন্দর শৈশব। কয়েকজন আবার স্পিড বোটে করে এসেও মেলা দেখতেছে। বেলা গড়াচ্ছিল। সবাই আমরা চিন্তা করলাম মেলার চারিপাশটা ঘুরে দেখার জন্য। দেখা গেল হাওয়াই মিঠাই, আইসক্রিম এবং একটি ঘুড়ি ওড়ানোর চেষ্টাও চলতেছে। বিকেলের ওই মন মাতানো নদীর পরিবেশ আসলে সবাইকে একটু রোমান্টিক ফিলিং কিন্তু এনে অবশ্যই দিয়েছিল। তারপর আমরা গেলাম মঞ্চের কাছে, যেখানে বিজয়ী ঘুড়িগুলোর জন্য পুরস্কার রাখা আছে। আসলে তখনও সবগুলো পুরস্কার ওখানে আনা হয়নি, তবে সবগুলোর পুরস্কার ছিল একেবারে আকর্ষণীয়। শেষমেশ আমরা গেলাম মেলার যে তৈজসপত্র এবং খেলনা দেখার জন্য। ওগুলো দেখতে দেখতে একটা সময়ে আমরা সবাই কিন্তু ছিলাম ক্ষুধার্ত। ভাইরাল কাকার দোকান থেকে ঝালমুড়ি আর 12 ভাজা খেয়ে নিলাম।
রেডি 1 2 হ্যাঁ সিয়াস। ভিডিও ভালো লাগলে সবাই পাশে থাকবেন।